যার কারণে আমরা অনেক সময় ছাত্রগুলো পরিচয় দিতে হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আখির তৌহিদি জনতা। এমন আমার মনে হয় যে বাস্তবে তৌহিদি জনতা আনি না আমরা, এগুলো একটা লোক কোনো ইয়ে নাই, সাংঘর্ষিক নাই, কিন্তু তৌহিদি জনতা যেটা, এটা শুধু তৌহিদি জনতায় তৌহিদি ইসলাম হয় না। যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন সাহাবীর নাম মনে হয়, এজন্য সাহাবীর নাম দেখাইতে পারতো না, যাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান সবু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান। ওটা আল্লাহ নবীর নাম বলে আল্লাহ তার নাম হলো মিলাই সব। হাসান বিন সাবিত কইরা ওয়াজাম্মাল ইলাহু ইসমুন নবী ইলা ইসমি ইযা ক্বালা আল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদ ফাশাক্কা লাহু মিন ইসমি লিজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। আল্লাহ তার নবীর নাম কে তার নাম হলো মিলাইছে, আরশে আজিম তার নবীর নাম রে আল্লাহ করছেন, আর মেরাজও আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়া। তো ও যে বিনয়ী নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় কতখান আছিল বলে বিনয়ের যে শেষ সীমা যেটা আছে ওটা তেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাত কতখান আছিল বলে শেষ সীমা যেটা দিয়া সৃষ্টির মাঝে শেষ সীমা। রসুল পাকের প্রত্যেকটা আখলাক হইল শেষ সীমা ছুটি এখানে চূড়ার মাঝে গিয়ে ফসি গেছিল। তার কারণে বিনয়ের দিক দিয়েও চূড়াত পড়ছে, আর আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ইজ্জত দিয়েছেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে সশরীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু মেরাজ তসমিন দিয়েছেন। এটা হাজারো প্রশ্নের উত্তর দ্বারা গুমরাহ মানুষ যারা হয় রসুল পাক আমরা অন্য লোকের তুলনা দিয়ে এইটা এমন এক সফর যে সফরও আল্লাহ নবীর আল্লাহ প্রমাণ করেছেন যে আর কেউ কোনো আল্লাহ কোনো ফিরিস্তা সহ কোনো মখলুক গাইবার যেন ক্ষমতা নাই অন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমি যাইতে পারেন, কিন্তু সিদরাতুল মুনতাহার উপরে হইল মুকামে শরীফে আহলা আকলাম। ই সিদরাতুল মুনতাহা বার হইয়া যে মুকামে শরীফে আকলাম গেছেন, এটা বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে জিবরিলে আমি যাইতে পারতাম, এর বাদে যাইতে পারতাম না, এই আলোচনা আছে অন্য দেশ যে যাইতে পারতাম না, এটা সর্বজন স্বীকৃত, এটা মুসলমান। কিন্তু যেদিন রসুল পাকের লোকের সব সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় গিয়া এখন লাল আগে যদি আমি এক কুসুম পরিমাণ অগ্রসর হইতে আল্লাহ নুরের আমরা মসজিদুল ইমাম সাহেব যারা কইতে সময় যদি এতরাজ করি সংক্ষেপে জবাব দিও যে শেখ মৌলানা আসলে তানভী সাহেব নসরুদ্দীন কিতাব ওই আলোচনা আছে বিস্তারিত নসরুদ্দীন কিতাব। কারণ আমরা দেবন্দী ওলামায়ে কেরাম এক জায়গাতে কিছু ঠেকাত আছো রসুলের পাকের শান বয়ান করতে গিয়া কিছু আটকে যাই। আগে এক সময় মাতিছেন এটা মাতিয়া, এখন আপনার যদি আবার যে অনেক জিনিস আছে তোর কথা দেন আলোচনাত আপনি কইবা বলে তারা জানেন না, খুব জানেন। যেমন আমরা কবিতা পড়তে সময় ইয়া রাসূলুল্লাহ লাগাইয়া অনেক কবিতা আছে যেটা আমরা নাই আগের বছর বলে কবিতা, কিন্তু এক সময় তাহলে এতরাজ করিয়া যে ইয়া রাসূলুল্লাহ কইল সে কইল, কিন্তু আসলে নানান বস্তার ভিতরে আসিল, এখানে কেউ লুকাই রাখি দিছিল, কিন্তু বার হয়ে গেছি কিরা বার হয়েছে ও যে আরেকগুলো বার হয়েছিল নিলাম ওজবি ওটা তোকে বার করিয়া হতে পারছিল। শেখ মৌলানা আসলে তানভী সাহেবের কিতাব আছে নকশুদ্দীন, ও কিতাব লম্বা একটা কবিতা আছে দেন আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করিয়া কবিতা লেখছেন ইয়া শফিয়া বাদে খুশবিয়াদি আনতা ফিল ইত্তিলাল মুতামিদি লাইসা লি মালজান সাওয়াকা আকিস মাসানিয়া দুরু সাইয়্যিদি সনদি নানি ইয়া রাসূলুল্লাহ বাবুকা লি মিন গামামিল গুমুম মুলতাহিদি। কিতাব আমার বেগো আছে, উর্দু খান আছে, বাংলা খান হয়েছে আছে, আমিনুল ইসলাম সঙ্গে অনুবাদ করছেন। এই গান লেখছেন তো লেখলে এখন আখতাব দিয়া হইতে নাই নাই নাই, কিন্তু হেরা তোকে বাহলিয়া কিন্তু ফতোয়া দিছে قد اشتملت هذه الابيات على انواع كثيره من الشرك الاكبر। এই কবিতার মাঝে বহুত শিরক আছে। وهي شبيهة بقصيدة البردة والحمزية। এই কসিদায় গইল কসিদায় বুর্দা লাগান হামজিয়া লাগান كل من الشاعر قد صرف خالص حق الله عن الله وجعله للنبي صلى الله عليه وسلم।
শাহির হলে আল্লাহর হক ছাড়া নিয়ে নবীর লেগেছে তা এক ডর যে আল্লাহর নি সবটা যায় কব জন্য নি আল্লাহ আল্লাহ টিকাই তো আস্থা আরো করতো যত রসুলে পাক ওর স্মৃতি চিহ্নিত জায়গা আসিল ইতিহাস মিটিয়ে বেলাইতে এইখানে ইয়াজবিন মাদুর কাজ হইলেন আল্লাহ আল্লাহ দেখব কথা বুঝা এ লাগি ওটা তাজিম তকরিম আর তারা এখানে জানে না যে তাজিম তকরিম জিনিসটা খাল আর খেয়ে বলে অস্বীকার করছে ই তো সুরে মুনাফিকুন এটা তো আর আজকাল আর খেয়ে বয়ান করে না সুরে মুনাফিকুন এগুলো ভিং মারিয়া তোয়া ওগু হলেও তো সারা খোপা চুকি যায় কি সুরে মুনাফিকুন এগুলো নাজিল কিতা লাগি হয়েছে রসুলে বলি ছবি যুদ্ধ গেছে আর মুনাফিক বলে চাষ হইয়া মদিনা শরীফর আলসার আর মহাজিদের দি বাইর লাগাইয়া দিলাইছে আর দিয়া বাদে আলসার হলো হয়েছে বলে এটার জায়গা দিছিল বাসুর জায়গা আচ্ছা যাও মদিনা শরীফ গেলে ইতারে লাঞ্ছিত কিন্তু বাহুরিয়ে দিব নাউজুবিল্লাহ জানি কথা কম বড় কইছিল এটা তার ছেলে যে মুনাফিকর সর্দারের ছেলে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর বুঝবাইছে তখন বাপরে উঠলাম উঠতে গেলাম ভাইয়া কইছেন লামা কিতা কইছো তুমি কইছো লাঞ্ছিত এরা বার করি তুমি জানো নি আল্লাহ নবী হয়েছিল থরি আইছো তুমি যদি তোমার বুক দিয়ে আমার হলা যে আমরা লাঞ্ছিত আর আল্লাহ নবী সম্মানিত তোমার হল্লা আমি করতে লাগি বাপে কিতা করবে এখন মিজা মাতিয়া বাসে আল্লাহ কইলা এটা তোমার মিজা মাত নবীর লোকে বেয়া দবি এটা আমি জাহির করিয়া না যে লোক থাকে সেটা মুনাফিকের পড়ছো না বলে আমি জি ভুলটা আসলে ইয়াকুলুল্লাহ লাইন রাজা আলা ইলাল মদিনাতি লিয়াখরুজাল আযু বিল আজাল কইল যে আমরা সম্মানী হলে লাঞ্ছিত হলে বার করে দিব আল্লাহ কইল এই সম্মানীগুলো সম্মানী ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইজ্জত একটা এটা আল্লাহর ইজ্জত এটা আল্লাহর রাসূলের ইজ্জত মুমিনের এটা মুনাফিকে জানে এখন ইজ্জত উঠাইতে এখন বাচ্চা পড়ে লাভ কিতা এখন বাপরে দেখলে বুয়া থেকে উপায় না এখন নিজের মুরব্বীরে দেখিয়া উবা নিয়ে আওসাই হতো আর কিতা করতে বাংলো দেবতী হল রশিদা বসা হতো আর রশিদা বাংলো প্রা করলে ভাইবা যে মুরব্বী লাগি উবানি মুস্তাহাব বস্তু কথা বুঝছিল আর কত কিনা বার করলে দেখবা এগুলো যে লেখছ লেখলে চা তুলিয়ে দিছে আসি বুঝলে সম্মান লাগে তুলি দিলেছ তুলিয়া দিছই দি লাভ কিতা লাগি বলে যাও সমাজও ইয়োগ বিলা সুবে খড়া হয়ে যাচ্ছে ওলো বল হলি তুইলে সব ক্লাসও গেলে ছাত্র হাত হয় সি এবার অফিস আদালতো গেলে অফিসার দেখলে বইব এগুলো বইলে তো খাইবা যাব খাসা লাগি ইলো দেখা যায় উস্তাদের দিকে বোয়াতে উবাইলা তুই তা ফড়ে এলাম কিতা টাইটেল ভাস করিয়া আইছে আইয়া হিলো শিকি আইছে এখন লোক বুঝি শিরিক শিরিক আমি কই শিরিক যদি হয়েছে তো ওলামায় দেব তো সবচেয়ে বহত্তর প্রশ্ন কইসাম তার হতোয়ার কিতাব আছে যে দিনী কারণে যারা সম্মানী তারা কদম চুমা বস্তা হোক সুবহানাল্লাহ খালি তার নয় আসলে যারা লসুন টিম কিতাব আর তকসু আর বহিবাদী তসব কিতাব আছে ই এবার যে আপনি মুফতি শফি সাবল জয়ানুল ফেকা কিতাবও আছে এরপরে সকলগুলো আছে কিন্তু আস্তে আস্তে এটা আগে ডরাইয়া আর খাবার গুলিস ট্রেনও উঠছে জাগি একটা ফিরল বাসা কইলার বা কাপড় আছে যদি এই তখন এক জায়গায় বলে আমি কলিয়া তুলছি আগে হচ্ছে চুরি হয়ে যায় আগে হারাচ্ছি বেগম খবর দেওয়ার তোমার হয়েছে কিন্তু খবর দেওয়ার ছোট তো সুন্দর তরিকায় হতা কিন্তু খবরও তাকে বোধটা ফাইবার আসছে কিতা আছে বলে খবরও যদি গুচ্ছু না থাকে তাইলে গিয়ে সালামাত তাও কি তার ঘর করতাম কিতা লাগি খবরও গিয়ে খালি সালাম দেয়নি আমরা আসসালামু আলাইকুম ইয়া আলাল খবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনাত আনতুম লানা শরফ তুমি যেন আমরা আগে গেছো লাহুল্লাকুম তাবা আমরা তোমাদের হলেই আইব তাই নি ইল্লা ইনশাআল্লাহ বিগুলা ইনশাআল্লাহ হলে তো লোকে মিলবো
নাসাল্লাহ লাকুল আফিয়াতা আপনারা আমরা আল্লাহকে মাফি তলব করিয়া আর তো বহুত লম্বা মুক্তা হইতে পারবা সাবাইকেরা ইলা তো আছে যে দ্রব্য রসুল পাগল আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর খানদান গিয়া তারিফ করছেন করিয়া বহুত অলৌকিক ঘটনা ঘটছে। আমি এক ঘটনা কই, মুফতি শফি সাহেব হইলা 78 বছর আগে পাকিস্তান হয়েছে, এর আগে দেওবন্দ থেকে কিতা খেতাব পাইছে মুফতি আজম, দেওবন্দর মুফতি আজম আসলা মুফতি শফি সাহেব। মুফতি শফি সাহেবে তাহলে কিতাব হইল কাশকুল, কিতাবের মধ্যে লেখছ হইল এক বুজুর্গ আরিফ বিল্লাহ ইবনে যখন ইয়েমানি, তাহলে অভ্যাস আছে তাহলে হজ গেলে আল্লাহ নবীর জিয়ারত করতা, আবু বকর সিদ্দিক সব জিয়ারত করতা, আর আল্লাহ নবীর সামনে খাড়া হইয়া তার তারিফ করতা, আবু বকর সিদ্দিক তারিফ করতা, উমর তারিফ করতা। একবার বেটা এ দুশ্মন এ দেখছে তারিফ করার দেখে তার আর বরদাস্ত হয়েছে না, এ দাওয়াত দিয়ে তার জিফরা খান খাটি লিছে, খাটা জিফরা আচল হইয়া রোজা শরীফ খাতা যাইয়া আর হইল ইয়া রাসূলুল্লাহ আবার আপনার দুই দুশোর তারিফ করলাম, আপনার তারিফ করলাম, আমার জিবরা খাল খাটি দিয়েছে। রাইত বেউছি আলো তো ঘুমাইছিল, খাবে তখন রসুলে পাকলাম তো শিবাজ আবু বকর সিদ্দিক লোকে এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো তারিফ করলাম, আমার জিব্বা খাল খাটি দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বা ওরা তো দেহ দিতেও জিব্বা বুকুর মাঝে লাগাইছে, জেলা ছিল গেছি ই ঘটনা আলো লম্বা বাদে কিলা তাই সুস্থ হইলা, বাদুর বছরের তারিফ করলা, তার গরু গিয়ে দেখলা আল্লাহ তার বাদুর মুফতি শফি সাহেব আল্লাহ আলিয়া যে কথাটা কইসুন যে এটা যে রসুল পাক শুধু কবর শরীফ জিন্দা নাই, আল্লাহ তার সব মুজিজা সহ কবর শরীফ জিন্দা আছে। এও এর লাগি আমরা জিয়ারত করি, আর লেখসন যে হদিস শরীফ যে জিয়ারতে বৌথর ইয়াদ দিল হয়, কিন্তু বৌথর ইয়াদ দিল আইতে হইলে কবরিস্তানও গিয়া বুড়া কেবা করা লাগবো, অর্থাৎ এই জায়গাটা কোন জায়গা উদ্যান না করলে বৌথর ইয়াদ ঢুকাইছে না, যাইতো যে সময় আপনি আপনার আত্মীয় স্বজন বা বাপ এনার খবর খাতার যাইবা আর এক দিয়ান করবা, যে আপনি যখন দিয়ান করবা এই কোন জায়গাতে আইছি, এইখানে আইসি হয়তো বেস্টর বা কেনা জোহর গাড়া, এরা নাই কিতা করতে পারবো বলে সালাম দিয়া তিলাও থরিয়া সব বসিয়া দেই যে তারা ফায়দা হইব। এখন ইরা বিপদী, এরা জন্নতি হইতে আর বিপদী হইতে পারে। এখন আপনার বাবা হল কবর খান্দাত গিয়ালে একজন হালালি আওলাদ হইলে চকুর ফানি বল করতে পারতো না, বলে আইরে আইজ আমার বাবা কিছু কইতে পারত না, আমার বাপ আবার তুইয়া গেছো সারা জীবন বা করিয়া জি ই জিয়ারতের এক তাসির এতেকাদে তাসির দিল হয়, এর লাগি এতেকাদ বড় মোটা জিনিস। আপনার বিশ্বাস আছে, বিশ্বাসে বেসব আছে, বিশ্বাসে বেসব আছে। এগুলোর মানুষের ইমান যখন জাগাত ফসি যায়, আল্লাহর প্রত্যেকটা সিফতর মোরাকেবা তার মোরাকেবা দিল দি হল। এক বড় আলিমর আব্বাই হইছিল যে আমি এক বুজুর্গর কাছে গেছিলাম বদরপুর হিসাব রহমতুল্লাহ, 3 দিন রইলাম, তাই কোনো সবক পথে দিলা না, আর বাদে কইলা তুমি যাও কি কথা খেয়াল রাখিও যে আল্লাহ খেয়াল রাখিও আল্লাহ দেখইলা ও তাই কই যে আমার আব্বাই সবসময় খান্দিতে আর হইতা যে আমার সামনে কইছেন আল্লাহ দেখইল, আমার সামনে কইছেন আল্লাহ দেখইল, আর হইলে আমি খেয়াল রাখতাম ওটা তাই খান্দিতে আর তার বলোই কেন ঢুকি গেছে যে আল্লাহ দেখইল, আল্লাহ দেখইলে জিনিসটা মিথ্যা হইলে জুলুম করতে চিন্তা করবো রে বা খৈলালি মানছে মুরব্বী মানছে আল্লাহ দেখলা রে বা ই আল্লাহ দেখলালি ও তিয়ান ওটার নাম মুরাকেবা। এই মুরাকেবা মানুষে করে তার জীবনের বিভিন্ন ঘটনা লইয়া মুরাকেবা করে। ও ছোটবেলার কথা বলো করলে মানুষ বদল হয়ে যায়, মানুষ মুরব্বী ওগুলোর প্রতি তার শ্রদ্ধা বোঝায়। এটা এখন আপনার গাঁৱলে এখন মানুষ মারা থাকুন বহুত বড় হয়ে গেছে। আর যদি ছোটবেলার কথা আইয়া গাঁৱতে আইয়া যদি বলো হয় একটা সম্মান মানুষের মাঝে আইব গাঁৱরে তারপরে খাম করছে বেটির সম্মান করবারে বাবু বেটির বাবারে
ওগুলো লইছেন ও তোমার বা আমার রান্না খাওয়াইছেন ও আর ফুফু আমারে ব্যবহার করলাম সারা রাইতে আমার ফুফু ঘুমাইছেন না আমার মা ঘুমাইছেন না আমার বইলে আমার কোনো লইয়া চক্কর দিছেন হাসারাইলি ই মায়া দিল আইলে মানুষ হয় এর লাগি মানুষ হওয়ার লাগি অতীতের ইয়াদ রাখা লাগে আর আল্লাহ তোমরা বাবা লাগি দোয়া করতে অতীতের ইয়াদ করি দোয়া করি আর হইয়া রব্বির হাবুবা কামা রব্বায়ানি সাগীরা খরবাজু ইয়াদ রাখি আল্লাহ কথা কই শেষ করে নেব তো রসুল পাকের এই মর্যাদার আলোচনাটা আছে আপনারা উঠে হইবা আবারও রসুলকে কই যে ইটা তারা ইটা কিটা অবকালিবে দেখছুন না বলে ওবা সেগুলোর মন বালা না হইলে সে কোনো বালা জিনিস দেখতে পারে না চকুত লাগে না আচ্ছা আপনারা একটা প্রশ্ন করি যাই দেখি মুসলমানের মাঝে সে মদিনা শরীফ বালা পাইত না খারা হইতে পারবে গুয়া দিবা খারিজি রাফিজি তাহলে আমি আরো সূত্র করে হইলাম বারওয়ান মদিনা শরীফের গভর্নর আছিল যে সময় মাবির জেলা হে মদিনা শরীফ বালা পাইত না হে মদিনা শরীফের মসজিদ দুমা তুলিয়া বক্তব্য দিত আর মদিনা শরীফের উপরে ফজিলত বয়ান করত না এক সাহাবী জিজ্ঞাসা বা তুমি অত বড় আলিম তুমি মদিনা শরীফের কত ফজিলত তুমি বয়ান করো লাগে কইল শুনছ তো কইয়া গেছে এটা কি আলিম উলমা হলে উলামায়ে কেরামে লেখছই যে হে মদিনা শরীফ বালা পাইত না এর কারণ লেখছই ঐতিহাসিক ইসমাইল রেহান তাই লেখছই যে তার ভিতরে একটা বিষ আছিল যে মদিনা শরীফের মানুষে আমরা বলি বইয়ারে বালা পাইলা আর তারা তো হিজরত করছে না কোনো কিছু কথা মদিনা শরীফ আমি কেন হইলাম খাত থেকে হয়েছি কইলে আর বহুত আলিম সেটিয়ে উঠবে কইও মুসলিম শরীফও আছে বারবার দেখিস কতকাল হরিস মুসলিম শরীফ খবর দেয় করছ মুসলিম শরীফও আছে মদিনা শরীফ বালা হইত না কথা বুঝছি না আমি বই লেখলে কুমিল্লা থেকে আবার কইলা হুজুর বারবারের তো দুইটি রেওয়াজ বোখারিতে আছে ওখানে বোখারিতে থাকলে তার জবাবও আছে শাহবুল আজিজ সাহেবের জবাব দিয়েছেন বহুত দিছেন কেরামে জবাব দিয়েছেন কিতা লাগে রেওয়ায়তগুলো আইছে আইগুলো কুল অর্থ রেওয়ায়ত ও দেখিও গে যাইও বাদ মানুষ যে এ যত বালা হোক তো শুলো হইলেও দেখতো না রসুল পাকের মর্যাদা হয়ে দেখতো না এই মেরাজ নবী গেছে যদি মেরাজের আলোচনা করে কিতা আলোচনা করবো হইব যে নমাজ কিলা হইল কিলা হইতে সুদগুলোর অবস্থা দেওয়া আল্লাহ নবীর মর্যাদা আলোচনা যাইতো না কিন্তু আল্লাহ নবী ইসলামর হে যে হর যে নবী নূর হইলে তার তা উঠি যায় কি বলে বেটা নূর হইতে খিতা হস নূর জিবরিল আমিনের নূরের বর যেন গেছেন সুইচটা কিন্তু সুলে পাকর নূরের বর শুরু হচ্ছে একটু বছর মানুষ তাই নসুলে পাকর আল্লাহর কুদরত হয়নি যে মানুষ বানাইছেন জানলে জাহিরাল বছর রসুলে বাকলার বলো কি সৌতাতার বাজে আছে সুবাদুল্লাহ ইলাল্লাহ থাকলে রে বাবা কুরআন শরীফ কেন নাজিল হয়ে কিনা আল্লাহ কইল ফাড়ের উপরে নাজিল করলে লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ কিন্তু আল্লাহ নবীর কলব আল্লাহ রাসূল নাজিল করছে যাই হোক এর লাগে আমরা রসুলের পাকর শান বয়ান করতে আপনার যে দোকানে তবলিগের মানুষ ইসুয়া বিসিরি দিয়েছে তারা তবলিগের মানুষ তারা আপনার দুরুসুর ফজিলতর যে রিসালা অকল বাদ দিলেইস উঠিয়া কইব কালো বাদ দিছি আমরা লাখো বাদ দিছো তোমার মূল কিতাব এখানে উর্দুতে লেখা হয়েছে আছে আমার গুলো বাংলা করতে তুমি যে অংশ বাদ দিয়া অংশ বলে দুরুশরীফে ফজিলত তাই বলে আমি জানি বলে খুব জানো দুরুশরীফ ফজিলত দুরুশরীফে ফজিলত জানো দুরুশরীফের প্রতি উৎসাহ করা দরকার নাই এমন কুল আমল আছে যেটা আল্লাহর কাছে বোঝাইতে ফেলবায় দুরুশরীফ ছুঁইয়া আও নমাজ যদি আল্লাহ ঘুষি লাগতে দুরুশরীফ ছুঁইয়া নমাজ ঘুষবালি আল্লাহ নমাজের আগে দুরুদ না পড়লে নমাজ সব হচ্ছে আল্লাহ কবুল হইত না আর সালামেগুলো দিলে নমাজের আখেরও আর তোমার নমাজ উইতে উঠবে আত্মায়াত ওয়াজিব নাই আস্তা আত্মাইয়াত ওয়াজিব খুঁজে আত্মায়াত লেখতে লেখতে লেখছ যে প্রত্যেকটা অক্ষর হওয়া ওয়াজিব এক অক্ষর ছাড়িলে সুসুতা লাগবে
সালাম দেওয়া আজি এই সালাম খাতে কি আইছে এটা মেরাজ থেকে আইছে নাইনি রসুলে বাংলা মেরাজ গেছরা আল্লাহর সম্মান জানাইছো না তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আল্লাহ কইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রসুলে পাকে ফরমাইছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ফেরেশতা আল্লাহ কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ নবী সালাম আল্লাহ কই তুমি নমাজ লইয়া যারা তোমারও একটা হিস্সা হলো থাকুক তোমার সালামে গুলো দিলে নমাজই চলায় এবার ওটা হইবা এটা সালাম যে বইয়া দেয় ওখানে আর বইয়া দেয় ওখানে আমি খুঁজতাম সেইটা যে নমাজের ভিতরে যে সালাম দেবো এটা বুঝলো হইলো যে সালাম ডাইরেক্ট আমরা রসুলে পাকতে বলে দিই ওলামায় দেওবন্দের কিতাব আছেন যে আমরা ডাইরেক্ট যদি দেই তো এগুলো তো আল্লাহ নবী উপস্থিত নাই প্রশ্ন করলে কিতাব উত্তর দিবা উত্তর দিছো যে এটা ফিরিস্তায় ফসাইয়া দিব তো নমাজের সালামে কিছু ফিরিস্তায় ফসাই দিয়ে তুমি হোক অন্য সালাম ফসাই দিতে অসুবিধা কিনা বুঝলো এটা বলে গিয়ে তবলিগর সব থেকে দুরসুমি ফজিলতের কিতাবকে বাদ দিয়েছে বাদ দেওয়ায় আস্তে 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 ব্যবহার বাড়ছে এর বাদ দিয়ে ওটা একগুলো আরেকগুলো হয়েছে যে আকিদা ঠিক নেয় বুক দিলা এ 500-1000 পৃষ্ঠার বই লেখছিল আমার বিরুদ্ধে কোথাও বুঝছেন এর লাগে আপনার হজরত যে কথাটা হজরত সাহেব করলে হয়েছে ও গুবার দিকে ফেলিয়েছে কইছে তোরা আকিদা ঠিক আসলে এটা তো গেছে মানে সবচেয়ে হেড লাইন আসলা তো বলি গাছবাড়ির খিতারি হরমুজুল্লাহ সাহেব বাবাদের সঙ্গে গাছবাড়িতে আসলা ও সময় তার আন্ডার সার্কে ওসল হরমুজুল্লাহ সাহেব তাই তো বাংলাদেশের ইয়োর হেড আসলা লাইনি কিটার চল্লিগর ডাকাত খুব আল্লাহ আল্লাহ মানুষ বড় সাহেব পড়িস তার কাছে ও গাছবাড়ি পড়িস তাই হলো শিক্ষক আসলাই তা বাদে গেছে তো যেদিনের মারা যায় নিজেকে দেখছি তো লাশ নিয়ে যাই না হবে বলেছি আসছি বা খাওয়া আগে যাই হোক আমরা ইবাই গিয়ালাম নাই কিন্তু বড় কত হইল খান যে দুরুদ শরীফ পরিবার বড় জানি সকাল বিকাল ও তো সাহেব গেলে আপনি জানেন কমপক্ষে 200 বার দুরুদ শরীফ 100 বার ওসমান শরীফ সকালে 100 বার দুরুদ শরীফ যদি 100টা হাজত আল্লাহ দিলকুল ফুলা করে দিবা 30টা দুনিয়ার 70টা আখেরাতে লাগবে বিকালে আবার 100 বার হলো যদি আল্লাহ 100টা হাজত পুরা করে দিবা 30টা রাতকুল আর দুনিয়ার হাজত আর 70টা আখেরাতে লাগবে দুরুদ শরীফ এগুলো আলিমে ওয়াজ করতে হলে দুরুদ শরীফ পড়ে জানি বসিত আওয়াইতে আগে দুরুদ শরীফ পড়ে জানি বসিতে বালুইতে আগে দুরুদ শরীফ পড়ে জানি আজানোর দুয়ার আগে দুরুদ শরীফ পড়ে জানি খালি দুরুদ শরীফ আর দুরুদ শরীফ বেশি করে পড়ে জানি আল্লাহ চলতে আমি আল্লাহ বা করি আল্লাহ হলো গিয়ে হয়েছে ও বলো হয় পাঁচ শাহ ওইখান তো গতবিরা দুটো হয়ে গেছে খবর ফেরত আর হয়তো আমি যাচ্ছি তুমিও ভুল করছো আমি এক কথা আপনার জন্য করি মাগরিবর নামাজ এশার নামাজ জোর নামাজ ওই বাট্টি দোয়া করে দেব আমি কেছি দোয়া বাট্টি কথা যত লম্বা কথা আল্লাহ দোয়া করিয়া খুশি বইতে এখানে উঠিয়ে শুরু তুলিতে আমি টুকাইছি ফতোয়ার কিতাব লেখছেন যে আপনি হদিস শরীফ যে দোয়া হল আইছে নমাজের মাঝে হরবার লাগি ষোলোতে বাক্যতার মধ্যে ফোরতা সেটা উচিত এটা কবির অনেক বেচা বলে পড়ো কিন্তু তাদের ফতোয়ার কিতাব আমি 20টা দেখাই দেবো লেখছেন যে এটা বেশি দেরি করতে না আল্লাহ নমাজ মাঝে তো বাটি দোয়া করি দেব জি বাটি দোয়া করতে গেলে আধা ওইটা করবো এর মাঝে যদি বই রয়েছে তো বাটি করলে যা লাগে ষোলো ছড়বা লাগে না জি তবে 102 টাকা চলিবার যদি বই যায় এটা তো আদত করা ঠিক না কিন্তু বক্তব্য যাইছো না কিন্তু এতে বেশি হইলে বক্তব্য যাইব বুঝলেন ও আয়াতুল কুরসি পড়াইতে হইলাম বুঝলেন আরও তো কত দোয়া আছে সকাল বিকাল দোয়া বড় জানি এক পরিমাণ দোয়া দুরুদ এটা সকাল বিকাল অজিফা বানাইলে দেখবা একটা ইয়ে আর ও মদিনা শরীফর রসুল বাক এতে কাজ জি এটা হালকাও ইয়ে নিচের থেকে হালকা হয় নিচের থেকে গেলে হালকা হয়
হালকা হয় আস্তে 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 তাজিম তকরিব দিন থেকে বাসে উঠি যায় বড়রে বড় করে দেখিও খালি বাপ নয় বাবার বলছি মানুষের সম্মান করিও বড় ভাইরে সম্মান করিও রসুল বাকে বলছেন বড় ভাই বাবার সমান সম্মান করিও বোনরে সম্মান করিও ই হায় রে হায় বলির ভাইয়া ভাইয়ে 10টা টাকা দিলে বলি রাখতো বইটি বুঝাতে ফাল হয় আছে না এদি বাচ্চারে হয় কিছু নিয়া দিলে আমার ভাই আছে আল্লাহ ভাইয়া দিছেন খেলে দিছেন একজনে আরেকজনের লাগি দোয়া করতাম সদকা করতাম খাল দিতাম হাসা নাইনি আমি আলোচনা